গত মঙ্গল ও বুধবার লেবাননে ধারাবাহিকভাবে পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত প্রায় ৩,০০০ মানুষ। ওই হামলার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছে লেবানন সরকার ও হিজবুল্লাহ, যদিও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। এককভাবে ইসরায়েলের পক্ষে ওই হামলা চালানো সম্ভব নয় বলে অভিমত লেবানিজ আর্মির সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জর্জ সাগিরের। রাজনৈতিক ও সামরিক এ বিশ্লেষক বলছেন, ওই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। সাগিরের মতে, বেতার প্রযুক্তির মাধ্যমে পেজার ও ওয়াকি টকিগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে চালানো হয় ওই হামলা। এটি প্রযুক্তিগতভাবে খুবই উন্নত মানের। ইসরায়েলের পক্ষে এককভাবে এটি করা খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের মতো দু একটি দেশের কাছেই এমন উন্নত প্রযুক্তি আছে। আমার মনে হয় এ কাজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে। সাগির বলেন, সরাসরি লেবাননে হামলা চালানোর বদলে এ ধরনের সাইবার হামলা একই সাথে কম ব্যয়বহুল ও কম ঝুঁকিপূর্ণ। আপনার মোবাইলের কথাই ধরেন, এটাতে আছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি অত্যাধিক উত্তপ্ত হয়ে বিস্ফোরণের অনেক ঘটনাই আমরা জানি। ওই লেজার বা ওয়াকিটকিগুলোর ক্ষেত্রেও এমন ঘটেছে। শুরুতে বিশেষ একটি এলাকার বা বিশেষ কিছু যন্ত্রের তরঙ্গ দৈর্ঘ্যকে নিয়ন্ত্রণ করে লিথিয়াম ব্যাটারিগুলোকে উত্তপ্ত করা হয়েছে এবং এক পর্যায়ে অত্যাধিক তাপে সেগুলো বিস্ফোরিত হয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সময় থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে তারা। এতে দুই পক্ষেই উল্লেখযোগ্য প্রাণহানি ঘটছে। এরই মাঝে চালানো হলো এই পেজার হামলা। এ নিয়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার পারদ আরও চরমে উঠছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।